সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। দেখাবো তো আমাদের প্রথম শব্দটি আছে ওরাগা। আরবি শব্দার্থ ওরাগা মানে হচ্ছে কাগজ। আমরা যে কাগজ বা পেপার ব্যবহার করি সৌদিতে, এটাকে আরবিতে বলা হয় ওরাগা। এরপরে আছে মুমকিন। আরবি শব্দার্থ মুমকিন মানে হচ্ছে সম্ভবত। সম্ভবত ইংরেজিতে আমরা বলি মেবি, এটাকে আমরা আরবিতে কি বলবো? আমরা বলবো মুমকিন। এরপরে আছে আকিদ। আরবি শব্দ আকিদ মানে হচ্ছে নিশ্চিত। কোন একটা জিনিসে নিশ্চিত হওয়া বা শিওর হওয়া, এটাকে আমরা বলি আকিদ। ইনতা আকিদ, তুমি কি নিশ্চিত? এরপরে আছে হুনাক। হুনাক মানে সেখানে। সেখানে এটাকে আমরা আরবিতে বলবো হুনাক। হুনাক মৌজুদ বাকালা, সেখানে মুদি দোকান আছে। তো হুনাক মানে কি? হুনাক মানেই হচ্ছে সেখানে। ইজি শব্দের অর্থ আশা। আশা এটাকে আমরা আরবিতে কি বলি? ইজি বলি। হুয়া ইজি, সে আসতেছে। আলিয়ম ইজি মালানা সাদিক, আজকে আমার বন্ধু আসবে। তো ইজি শব্দের অর্থ আশা। আশা তো আমরা শিখে নিলাম। যাওয়া এটাকে কি বলি? যাওয়া এটাকে আমরা সৌদিতে বলি রোহ। আরবি শব্দার্থ রোহ। রোহ মানে যাওয়া। ইনতা রোহ, তুমি যাবে। আনা আক্কেল, আমি খাবো। তো আক্কেল মানে কি? আক্কেল মানে খাওয়া। আমরা যে খাবার খাই, পিৎজা, পেপসি, ভাত, মাংস, এগুলা কি? এগুলা আক্কেল। খাবারগুলো আক্কেল না, ওই খাবারগুলাকে যখন খাই, এই খাওয়াটা হচ্ছে আক্কেল। মাইসির। আরবি শব্দার্থ মাইসির মানে উচিত না। কোন একটা জিনিস বা কাজ করা উচিত না। হাদা মাইসির, এটা উচিত না। এরপর রেখেছি শগল। আরবি শব্দার্থ শগল মানে হচ্ছে কাজ। কাজ এটাকে আমরা আরবি ভাষাতে বলি শগল। এরপর কি শিখব? এরপর এখানে আমরা শিখব মাকতাব। আরবি শব্দ মাকতাব মানে হচ্ছে অফিস। অফিস এটাকে আরবি ভাষাতে আমরা বলি মাকতাব। এরপর কি শিখব? এরপর এখানে আমরা শিখব সাদিক। আরবি শব্দ সাদিক মানে হচ্ছে বন্ধু। বন্ধু এটার আরবি হবে সাদিক। বা অনেক ক্ষেত্রে আমরা বলি হাবিবি। হাবিবি মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু। এবং বন্ধ এটার আরবি হবে সাক্কার। আলিয়ম শগল সাক্কার, আজকে কাজ বন্ধ। মাফি শগল, কাজ নাই। আনা রো বাকালা, লেকিন বাকালা সাক্কার, আমি মুদি দোকানে গিয়েছিলাম কিন্তু মুদি দোকান বন্ধ। তো সাক্কার শব্দের অর্থ বন্ধ। গলত মানে হচ্ছে ভুল। ভুল এটাকে আমরা আরবি ভাষাতে বলি গলত। এরপর আমরা কি শিখব? এরপর এখানে আমরা শিখব শ্রোতা। আরবি শব্দ শ্রোতা মানে হচ্ছে পুলিশ। পুলিশ এটার আরবি হবে শ্রোতা। পরবর্তীতে কি শিখব? এরপর এখানে আমরা শিখব হুকুমা। আরবি শব্দ হুকুমা মানে হচ্ছে সরকারি। বিভিন্ন জিনিস আছে না যে সরকার বা সরকারি, তো এটাকে আমরা আরবি ভাষাতে বলি হুকুমা। এরপর এখানে রেখেছি দাবেত। আরবি শব্দার্থ দাবেত মানে হচ্ছে অফিসার। যারা ডিউটিতে আছেন বা বিভিন্ন সেক্টরে কাজ করেন, অফিস আদালতে, তো এই দাবেত শব্দটা বিশেষ করে শিখে নেবেন। দাবেত মানে অফিসার।
এরপর আমরা রেখেছি ওসাক। আরবি শব্দ ওসাক মানে হচ্ছে ময়লা। ময়লা বা নোংরা, এটাকে আরবি ভাষাতে বলা হয় ওসাক। এরপর আমরা শিখব ওয়াদ্দি। আরবি শব্দ ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো। কোন একটা জিনিস পাঠানো, এটার আরবি হবে ওয়াদ্দি। হাদা ওয়াদ্দি, এটা পাঠাও। এরপর আমরা শিখব ফাদি। আরবি শব্দার্থ ফাদি। ফাদি মানে খালি অথবা ফাঁকা। তো যাই হোক, আমরা শিখে নিলাম ফাদি। এরপর আমরা কি শিখব? এরপর আমরা এখানে শিখব গুরফা। আরবি শব্দ গুরফা মানে হচ্ছে রুম। আমরা যে রুমে থাকি, রুম বা কক্ষ, এটাকে আরবি ভাষাতে বলা হয় গোরফা। আলহিনারা দাখিল গোরফা, আমি এখন রুমে আছি। দাখিল গোরফা জিয়াদা হার, রুমের ভিতরে অনেক গরম। তো গোরফা মানে রুম। বেত মানে বাড়ি। বাড়ি বা বাসা, এটাকে আমরা আরবিতে কি বলি? আমরা এটাকে বলি গোরফা, সরি বেত। বা অনেকে আছে যারা ওমানে আছে, তারা বলে মানজিল। মানজিল মানে বাড়ি, গোরফা মানে রুম, বেত মানে বাড়ি। বেত বা মানজিল দুটার মানেই বাড়ি। গুল মানে হচ্ছে বলা। আমরা যে কথা বলি, বলা, এটার আরবি হবে গুল। পরবর্তী শব্দটি আছে ফোক। ফোক মানে হচ্ছে উপরে। উপরে, এটাকে সৌদিতে বলা হয় ফোক। এরপর আমরা শিখব কি? ফোক মানে উপরে। এরপর এখানে আমরা শিখব শরিকা। আরবি শব্দ শরিকা মানে হচ্ছে কোম্পানি। কোম্পানি, এটার আরবি হবে শরিকা। ধরুন আমি একটা কোম্পানিতে আছি, হাদা মালানা শরিকা, এটা আমার কোম্পানি। মালানা শরিকা মাফি জিয়াদা রাতিব, আমার কোম্পানিতে বেশি বেতন নাই। তো শরিকা শব্দের অর্থ কোম্পানি। বাজার বা মার্কেট, এটার আরবি হবে সুক। আরবি শব্দার্থ সুক। সুক মানে বাজার।